আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে মোনেরা, প্রোটিস্টা এবং ফানজাই এই তিনটা রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম। এছাড়া আমাদের জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনেছিলাম। আমাদের বাকি ছিল আর দুইটা রাজ্য সম্পর্কে, একটা হচ্ছে প্লান্টি আর একটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। তাহলে প্লান্টির যদি 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলি, তাহলে কি এরা হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমরা তো জানি এদের কেন্দ্রিকা কেমন, এদের হচ্ছে কেন্দ্রিকা সুকেন্দ্রিক। তাহলে এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। এরা কেমন? এরা হচ্ছে প্রকৃত, আপনারা সবাই নোট করে নেবেন, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। এবং যেহেতু একটা উদ্ভিদে কি থাকে, উদ্ভিদে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সবুজ বর্ণের প্লাস্টিক, যার জন্য কি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মানে এই যে প্রক্রিয়া, সেটাকে আমি কি বলবো? সালোক সংশ্লেষণ। তাহলে এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট সালোক সংশ্লেষণকারী জীব। সালোক সংশ্লেষণকারী জীব। এবার এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট সালোক সংশ্লেষণকারী জীব। 2 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের দেহে দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এছাড়া কি এরা অধিকাংশই কি স্থলজ, কিন্তু কিছু সংখ্যক কি আছে জলজ, জলজ প্রাণীও রয়েছে। তাহলে বলবো আমি প্রধানত স্থলজ, আর কি অধিকাংশই, তবে অধিকাংশ কি জলেও বাস করে, তাই না? অধিকাংশ জলজ প্রজাতি রয়েছে, প্রজাতি। 4 নম্বর আমি বলবো এদের অবশ্যই কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কি সালোক সংশ্লেষণ করতে পারে, তাই না? তাহলে অধিকাংশ না বলে, তবে অধিকাংশ না বলে আমি বলবো যে অসংখ্য জলজ প্রজাতি রয়েছে। একটা মিস্টেক হয়ে গেল, অসংখ্য জলজ প্রজাতি রয়েছে। তারপর আমি বলবো যে এদের যে জননের ক্ষেত্রে কি হয়, এদের জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে কি হয়, ডিপ্লয়েড পর্যায় সৃষ্টি হয়। তো এদের ভ্রূণ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড দশা তৈরি হয়। 5 নম্বর হচ্ছে এদের যে জনন, সেটা হচ্ছে কি প্রক্রিয়ার? অ্যানাইসোগামাস। এদের জনন, যেটা যৌন জনন, সেটা হচ্ছে অ্যানাইসোগামাস প্রকৃতির। তাহলে যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এখন আপনার বলবা যে অ্যানাইসোগ্যামাস জিনিসটা কি? অ্যানাইসোগ্যামাস যদি আমি নামটা লক্ষ্য করি, অ্যানাইসোগ্যামাস, হ্যাঁ, অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো অর্থ হচ্ছে যেটা একই নয়। কি নয়? একই নয়, বা এটাকে বলা যায় ভিন্ন। আমরা পড়ছি কি আইসোটোপ পড়ছি অনেকেই। তাহলে অ্যানাইসো মানে হচ্ছে ভিন্ন, তাহলে আইসো মানে কি একই। আইসো মানে কি একই, অ্যানাইসো মানে ভিন্ন। এবং গ্যামাস শব্দটা আসছে গ্যামেট থেকে, এবং গ্যামাস মানে কি? গ্যামাস মানে হচ্ছে মিলন, হ্যাঁ, মিলনের ধরন। তাহলে গ্যামাস আসছে গ্যামেট থেকে, মানে কি অ্যানাইসোগ্যামাস মানে ভিন্ন গ্যামেট। তাহলে অ্যানাইসোগ্যামাস অর্থ বোঝায় যে ভিন্ন,
ভিন্ন মানে কি, যা আকার আকৃতি এবং কি শারীরবৃত্তীয় ভাবে ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কিত, যে দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যদি জন্ম হয় তাহলে তাকে কি বলবো, অ্যানাইসোগ্যামাস। ধরো যে একটা উদ্ভিদের দুইটা গ্যামেট, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে পুং গ্যামেট। স্ত্রী গ্যামেটটা এত বড় আর পুং গ্যামেটটা এতটুকু, খুবই ছোট, তাহলে কি এরা আকার আকৃতিতে ভিন্ন না? বা পুং গ্যামেটটা ধরো এই রকম হলো, তাহলে এটা কি আকার এবং আকৃতি দুইটাতেই ভিন্ন না? এবং এটা কি চলতে পারে, এটা হচ্ছে চলতে পারে না, এটা হচ্ছে শুক্রাণু, এটা ডিম্বাণু। তাহলে দুইটা আকার আকৃতি এবং শারীরবৃত্তীয় ভাবে ভিন্ন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন হয়, যে যৌন জনন হয়, তাহলে আমরা তাকে কি বলবো, অ্যানাইসোগ্যামাস। এবং উদ্ভিদ যেহেতু একটা উন্নত জীব, তাই এই প্রক্রিয়ায় এর যৌন জনন হয়। তাহলে অ্যানাইসোগ্যামাস যে যৌন জনন, সেটা কি, এটা উন্নত বৈশিষ্ট্য। এটা কি বৈশিষ্ট্য? উন্নত বৈশিষ্ট্য। আর যদি আমি বলতাম আইসোগ্যামাস, এটা কি অনুন্নত বৈশিষ্ট্য বা আদি বৈশিষ্ট্য। যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের এই ধরনের কি হয়, জনন সম্পন্ন হয়। তাহলে আমরা প্লান্টি সম্পর্কেও জেনে ফেললাম, প্লান্টির বৈশিষ্ট্য। তার এদের উদাহরণ কি, সকল সবুজ উদ্ভিদই হচ্ছে প্লান্ট। এবার আমরা আমাদের শেষ রাজ্য যেটা, সেটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া সম্পর্কে জানবো। অ্যানিমেলিয়া শব্দটা আসছে অ্যানিমাল থেকে। অ্যানিমাল অর্থ কি, প্রাণী। তাহলে অ্যানিমেলিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নিজেদের দিকে যদি লক্ষ্য করি, আমাদের কি থাকে, আমরা হচ্ছে বহুকোষী। আমরা কি বহুকোষী। আমাদের কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান না? হ্যাঁ, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যু তন্ত্র বিদ্যমান। যদি আমরা 2 নম্বর দেখি, যে আমাদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস কেমন, আমরা হচ্ছে সুকেন্দ্রিক। আমরা কি সুকেন্দ্রিক। এছাড়া আমাদের যদি অন্যান্য অঙ্গাণুর দিকে লক্ষ্য করি, আমাদের কি কি থাকে? আমাদের কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সবকিছুই থাকে, কিন্তু যে সকল জিনিস থাকে না, সেটা হচ্ছে কি একটা জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর, এগুলো নেই। তাহলে কি কি নেই? জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কি কোষ গহ্বর। আমরা এগুলো পরবর্তী চ্যাপ্টারে পড়বো, যে এই সকল কোষীয় অঙ্গাণু কেমন দেখতে, এদের কাজ কি, এদের গঠন কেমন, সবই পড়বো। আপাতত এটা মনে রাখো, এগুলো কি উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু কি কোনো প্রাণীর বৈশিষ্ট্য নয়। এবার যদি আমি এদের খাবারের কথা বলি, যে এরা কেমন, এরা কি নিজে খাদ্য গ্রহণ করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না? কারণ কি এদের নাই, প্লাস্টিড নাই, তাই তো আমাদের কালার কখনো সবুজ হয় না, তাই না? তাহলে এরা হচ্ছে হেটারোট্রফ। হেটারোট্রফ এই শব্দটা একদমই নতুন আমাদের কাছে। ট্রফ মানে কি? ট্রফ মানে হচ্ছে খাদ্যাভ্যাস। মানে কার খাদ্যাভ্যাস কেমন, কেউ শাকাশী, আবার কেউ কি মাংসাশী, তাই না? এটা ট্রফ দ্বারা বোঝানো হয়। আর হেটেরো মানে হচ্ছে অন্যের উপর যে নির্ভরশীল, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। একটা হচ্ছে হেটেরোট্রফ, আর একটা কি ইউট্রফ, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে হেটেরোট্রফ বা এরা হচ্ছে কি পরভোজী, মানে অন্যের দ্বারা খাদ্য খেয়ে থাকে, ঠিক আছে? অন্যের খাদ্য নিজেরা ভোগ করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবং এদের যে জনন, সেটা কেমন হয়? এরা অবশ্যই যৌন জনন ঘটায়, যৌন জনন সম্পন্ন হয়, তাই না? এদের কি হয়? যৌন জনন সম্পন্ন হয়। এবং যখন যৌন জননের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, তখন ভ্রূণ বিকাশকালীন বিভিন্ন ভ্রূণীয় স্তর তৈরি হয়। তো এগুলো ছিল আমাদের অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য।